আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি কোনো মাছ না, কোনো পাখি না, কোনো কবুতর না, আজ আমি পরিচয় করাবো আপনাদের মাঝে আমার বাইক। তো এটা হচ্ছে জিক্সার SF FIBSটা। তো দেখেন সবাই। তো এটার ভিতরে আমি মূল কি মডিফাই করছি তো তার সম্পর্কে আপনাদের আইডিয়া দেব হালকা কিছু। তো কত টাকা খরচ হয়েছে আমার এটার উপরে, কত টাকা খরচ করলাম, কি কোন জায়গার থেকে মাল কিনে আনলাম লাগাইলাম, তো এইসব ব্যাপারে জানাবো। আমার মতে আমার বাইকটা আমাদের এলাকার ভিতরে সব থেকে বেশি মডিফাই করা আমার মতে। দর্শকদের মধ্যে কি আর মানুষের মধ্যে কি এগুলা তো এত কিছু চিন্তা ভাবনা করে তো আর বলা যাবে না, কারণ এটা আমার লাইফ। কারণ সবারই ছোটোবেলায় একটা স্বপ্ন থাকে একটা বাইক, তো আমার স্বপ্ন আমি নিজে পূরণ করছি আমার নিজের টাকা দিয়ে। তাহলে সর্বপ্রথম শুরু করা যায়, কারণ বাইকে সর্বপ্রথম দেখা যায় সামনের মাথাটা। তো আমি মাথা থেকে শুরু করি। তো এটা হচ্ছে লুকিং গ্লাসটা, এদিকে আসো, সামনে আসো। তো এটা ইন্ডিকেটার সহ, ইন্ডিকেটারও আছে। তো এটা খরচ পড়ছে আমার 1800 টাকা এই দুইটা। তো পরে আমি চেঞ্জ করছি আমার ভাইজারটা। ভাইজারটা একদম আনকমন, এই ভাইজারটা একদম পাওয়াই যায় না। তো আমি এটা অর্ডার দিয়ে তারপরে আনাইছি। তো তারপরে লাগাইছি দুইটা কান, লক্ষ্য করো, দুইটা কান লাগাইছি দুই পাশে। তো কানটা যখন গাড়িটা চলে মনে হয় যে গাড়িটা উড়াল দেবে, এরকম একটা ভাব থাকে, ঠিক আছে। তো তারপর লাগাইছে নাক, এটা কি বলে নামটা আসলে আমার মনে নেই, আমি নাক হিসাবেই চালাই দিলাম আপাতত। এটার প্রাইস হয়েছে আপনার 850 টাকা নিছে এটা আমার কাছ থেকে। আমি এর আগে আরও দুইটা কিনছিলাম, ওই দুইটা ভালো না, তাই আমি চেঞ্জ করে এইটা লাগাইছি নতুন। তো আমার যেই উইংগুলো আছে, উইংগুলো কিনা হয়েছে আমার 1300 টাকা দিয়ে, কারণ এটার ভিতরে আলাদা ফাইবারের একটা ইয়ে আছে। দেখো সামনে আসো, এটা ফাইবারের একটা ডিজাইন আছে, তার জন্য এটার প্রাইসটা একটু বেশি পড়ছে। তো তারপরে আমি চেঞ্জ করছি, করবেন যে এখানে আমি সাসপেনশন কভার লাগাইছি, পরে ABS এর ব্রেকিং সিস্টেমের এখানে কভার লাগাইছি। তো এইটা এই পাশেও আছে, এই পাশেও আছে। তো এইটা টোটাল আমার খরচ পড়ছে পার পিস, মানে পিস হিসাবে বিক্রি হয় এটা। তো এটা আমি কিনছি 150 টাকা করে পিস। তো 150, 300 আর হয়েছে 150, 450 টাকা। তো এইটা নিচে, এইটা দেখেন, এটা নীল, এটা হচ্ছে আপনার চাকার যে ইয়াটা আছে ওইখানে লাগাইছি আমি। তো এটা খরচ পড়ছে আমার 450 টাকার মতো, ঠিক আছে। তো এখানে কালারও করছি, কালারটা আসলেই এখন প্রচণ্ড বৃষ্টির সিজন, অনেক কাদা, মাত্র যেখান থেকে আসছে এই দিক দিয়ে অনেক কাদা ছিল, তার জন্য কাদা লাগছে। তো আমি যেই লেখাগুলো আছে লেখাগুলো হোয়াইট করছি, আর এটার ভিতরে আমি লাল করছি। অবশ্যই আমি আমার দেখাবো। তো আসো, সামনে আসো। এখানে আমি RCBর গ্রিপ লাগাইছি। তো দেখো সামনে আসো, গ্রিপটা অনেক ভালো, অনেক সফট একটা গ্রিপ, দুইটা গ্রিপ লাগাইছি। তো আরও জিনিস আছে, তো এইখানে যখন লাগাইছিলাম তো এই নাটগুলো আমি আলাদা কিনে লাগাইছি, কারণ এইগুলার নাটগুলার প্রতি একটা পার পিস 50 টাকা করে নিয়েছি। আরেকটা জিনিস দেখানোর বাকি ছিল, তা হচ্ছে ইন্ডিকেটার মূলত আমি এগুলো দেশের বাইরে থেকে আনছি। তো দেশের বাইরে থেকে আনা এই লাইটটা এরকম করে আসে, যখন আলো জ্বলে ইন্ডিকেটার দেওয়া হয় তখন এইভাবে চলে। তো ইন্ডিকেটার মূলত আমি 4টা আনছিলাম, কিন্তু 2টা লাগানো হয়েছে, ইনস্টল করা হয়েছে, 2টা ইনস্টল করিনি। কারণ এখানে যদি আমি ইন্ডিকেটার ইনস্টল করি, ওই ইন্ডিকেটারটা ছোট, এটার ইন্ডিকেটারটা একটু বড়, তাই একটু মিলে না, তার জন্য। তো এই যে লক্ষ্য করতে পারেন সামনে, এই যে আমার এইখানেও লাইট জ্বলতেছে, এই যে ইন্ডিকেটারও লাইট জ্বলতেছে, দেখেন এইখানেও জ্বলতেছে, ঠিক আছে। লক্ষ্য করবেন আমি বাম্পার লাগাইছি, বাম্পারটা আমার 2200 টাকা পড়ছে, ঠিক আছে। বাম্পারের সাথে এখানে আমি পা রাখার জন্য দিছি। তো এটার নিচে 350 টাকার মতন। তো এইখানে আবার এই ব্যাগ ঝুলানোর জন্য ইয়ে রাখছি, ঝুলানোর জন্য। তো এইটা নিয়েছিল আমার হবে 350, 300 এরকম হবে। তো এখানে পিলিয়নের বসতে সমস্যা যাতে না হয়, আর যে বাইক চালাইতে যদি আমার সমস্যা হয় তার জন্য আমি এইটা লাগাইছি, বালিশটা। তো আরও লক্ষ্য করো, এদিকে আসো, পিছের দিকে আমি কিছু স্টিকার করছি, স্টপ সাইন স্টিকার, এগুলো বাইরের থেকে আনা ছিল, এগুলো দেশে পাওয়া যায় না অত বেশি। সামনে আমি স্টিকার করছি, এখানে সামনে স্টিকার করছি। তো
তো এই কাভারগুলো চেঞ্জ করা, আমি কাভারগুলো অন্য টাইপের কাভার লাগাইছি। মানে যে কাভারটা ছিল সিট কাভার, তো এটা আমি চেঞ্জ করে অন্য কাভার লাগাইছি। আগে যেটা ছিল ওইটা চেঞ্জ করে ফেলছি, কারণ ওইটা একটু ভালো ছিল না, কোয়ালিটি একটু খারাপ ছিল, তার জন্য। লক্ষ্য করবে এই যে আমার চাকাগুলা কালার করা আছে পিছনে, ওইটাতে বোঝা যায় না, কিন্তু এই যে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে কালার করা, ঠিক আছে। তো এটা আমি অবশ্যই ধোয়া আমি আমার একটা ভিডিও অ্যাড করে দেবো এইখানে, এই ভিডিওর মাঝখানে দেখতে পারবেন। তো এখন যেটা দেখতেছেন তা হচ্ছে ন্যানো সিরামিক কোটিং। তো আমাদের সাভারে পাওয়া যায় না ন্যানো সিরামিক কোটিং, তো ওদেরকে আমি মিরপুর থেকে আনছি, তারপর হায়ার করে তারপরে ওদেরকে আর কি করানো হয়েছে। তো ওরা ন্যানো সিরামিক কোটিংও করছে, আবার পলিশও করে গেছে। তো এইভাবে নর্মাল খরচ পড়ে আপনার 5,000 টাকা, কিন্তু আমার এখানে খরচ পড়ছিল 8,000 টাকার মতন। এখানে আমি হর্নটাও চেঞ্জ করছি আমার, একটু সামনে আসো দেখো, আমি এইখানে আবার লাগাইছিলাম, তো এগুলো অবশ্য ভালোই, খারাপ না। তো এখানে আমি হর্নটাও চেঞ্জ আছে আমার, হর্নটা দেখো, এটা অনেক আওয়াজ দেয়, কারণ এটা রিলেটাও আমি চেঞ্জ করছি, ডাবল হর্ন লাগাইছি। নিচে দেখো ডাবল হর্ন আছে, আবার রিলেটাও আমার চেঞ্জ করা। দেখতাম বড়দের বাইক চালাতে, তো তখন থেকেই ভিতরে একটা বাইক কেনার স্বপ্ন জাগে। তো আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হওয়াতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ আমার নিজের অনেক স্বপ্নই পূরণ করছে আমার নিজের দ্বারাই। আলহামদুলিল্লাহ একটা ছেলের কাছে সবসময়, যে কোনো ছেলের কাছে সবসময় একটা ইচ্ছা থাকে ছোটোবেলার থেকেই, যে তার নিজের একটা বাইক থাকবে। এটা সবারই থাকে, যে একটা বৃদ্ধ যদি থাকে তারও যদি জিজ্ঞেস করেন, সেও বলবে হ্যাঁ আমারও একটা স্বপ্ন ছিল, আমি একটা বাইক কিনবো ছোট। তো আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।